নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আপনাদেরকে বাছা মাছ রান্না করা দেখিয়ে দিই। এই মাছগুলো আমি কেটে নিলাম, তখন ধুয়ে নিয়ে আসি। এখন ধুয়ে নিয়ে চলে এসেছি। এই মাছগুলো আপনারা দেখলে চিনতে পারবেন। এই মাছের মুখের ভেতরটা লাল লাল থাকে। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নেবো ভালো করে। লবণ হলুদ দিয়ে দিলাম। মাছটা ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নেবো। মাখা হয়ে গেছে। মাছগুলো কিছু সময় রেখে দেবো। এইভাবে পাটার মধ্যে জিরে নিয়ে নিয়েছি। আমি জিরেটা প্লেন করে বেটে নেবো। আর জিরে বাটা দিয়ে শুধু মাছটা আমি রান্না করব। আদা টাদা রসুন কিচ্ছু দেবো না। জিরেটা একটু ভালো করে বাটতে হবে। দেখুন জিরে বাটাটা আমার হয়ে এসছে। কি সুন্দর প্লেন করে আমি বেটে নিয়েছি। জিরের ভিতরে সাদা দানা থাকে, ওটার একদম নেই। এটা একদম প্লেন করে আমি বেটে নিয়েছি। চলুন এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এই সাইডে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আমি এক এক করে দিয়েছি। মাছগুলো কী হারে ফুটতেছে! এই মাছগুলো প্রচণ্ড পরিমাণে ফোটে, তাই কড়াই থেকে একটু গরম তেল মাখিয়ে নিয়েছি মাছের গায়ে। আস্তে আস্তে আমরা এপিট ওপিট করে মাছগুলো আমি ভেজে তুলে নেবো ভালো করে। এই মাছের আলাদাই একটা সেন্ট আছে। চলুন এদিকে মাছ ভাজা আমি আলুটা কেটে নিই। এখন আলুগুলো আমার কাটা হয়ে গেছে। শুধু কাঁচা লঙ্কা চেরা, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর জিরে বাটা, এটুকু দিয়ে আজকে আমি মাছের ঝোলটা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে মাছ ভাজাটাও আমার হচ্ছে, ওদিকে আলু কাটাও হয়ে গেল, জিরে বাটাও হয়ে গেল। মাছটা একটু ভালো করে ভেজে নেব, কেননা মাছটা ঝোলে ছাড়বো। এই মাছটা পুকুরে কমই হয়, নদী কিংবা সমুদ্রে এই মাছটা বেশি পাওয়া যায়। এই মাছের ঝোল সেই টেস্ট হয়। আস্তে আস্তে করে হিটটা বেশি বাড়িয়ে দিইনি, তাই একটু ভাজতে সময় লাগছে। কেননা হিটটা বাড়িয়ে দিয়ে প্রচণ্ড পরিমাণে ফুটবে মাছগুলো। ভাজা হয়ে গেছে। হাতা দিয়ে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এইভাবে করে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে করে। এভাবে করে আমি এখন এই মাছগুলো আস্তে আস্তে ভেজে তুলে নেব। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে দিলাম। এখন মাছের ঝোলটা আমার শাশুড়ি মা রান্না করবেন, তার জন্য কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলেন। এখন আস্তে আস্তে আলুগুলো ভাজতেও দিয়ে দেবেন। আমার মায়ের হাতের এই মাছের ঝোল খুব টেস্টি হয়, তাই সব কিছু আমি করে দিলাম। আমার এখন রান্না করবে শুধু। মায়ের যেমন শরীর খারাপ, আপনারা জানেনই, তাই মাকে বেশি চাপ দেওয়া হয় না। লঙ্কাগুলো দিয়ে দিল মা। এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেবে। অল্প একটু হলুদ দিয়ে দিল। আর একটু লবণ দিয়ে দিল। মার একটু বয়স হয়ে, তাই তাড়াতাড়ি করে করতে পারে না, আস্তে আস্তে করতে হয় মাকে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলু প্রায় সেদ্ধ, 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আস্তে আস্তে জিরে বাটাটা দিয়ে দিচ্ছে। শুধু এই মাছের ঝোলে জিরে বাটাই দেবো, আদা দেবো না। জিরে বাটাতে রান্না করলে ওর স্বাদের কোনো তুলনা হয় না। একটু জল দিয়ে দিল বাটিটা ধুয়ে। প্রথমে অল্প একটু হলুদ দেওয়া হয়েছিল, ওই জন্য আরেকটুখানি হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে যা শুধু আলুটা ভাজার জন্য হলুদ দেওয়া হচ্ছে, আলুর কালারের জন্য। ঝোলের জন্য একটু হলুদ দিয়ে দেওয়া হলো।
কাঁচা লঙ্কা দিয়ে, এই জন্য একটু হলুদের পরিমাণটা বেশি দেওয়া হলো। হলুদটা দিয়ে হালকা নেড়ে নিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছে মা, কারণ তখন লবণও তো অল্প একটু দিয়েছিল, একটু লবণও দিয়ে দিল, দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছে। এখন জল দিয়ে দেবে, এখন হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছে। ঝোলটা বেশি করে দেওয়া হলো, কারণ অনেকগুলো মাছ, এই মাছটা একটু ঝোল ঝোল করে রান্না করলে ভালো লাগে, কারণ এই ঝোলটাই টেস্টি হয়। ঝোলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে তখন আস্তে আস্তে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এখন ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দেবে। মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিল মা। আমরা শাশুড়ি বউ মিলে এইভাবেই রান্না করি, কেউ কাটি, কেউ বাটি, কেউ রান্নাটা বসাই, কেউ নামাই। যে রান্না করছে তাকে একা একা করতে হবে এর কোনো মানে নেই। কেউ বসিয়ে দিয়ে চলে আসে, কেউ আবার নামিয়ে নিই। আমাদের এইভাবেই রান্নাঘর চলতে থাকে। খুন্তির সাহায্যে আস্তে আস্তে মাছগুলো ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। দেখুন, এখন কিছু সময় ঢাকনা দিয়ে ঝোলটা এইভাবেই ফুটতে রেখে দেবে, মাছগুলো একটু ভালো করে ফুটে যায়। চলুন এবার ঢাকনা তুলে দেখি ঝোলটার কী অবস্থা। দেখুন কি সুন্দর ফুটতেছে। দেখুন মা রান্না করে এখন চলে গেলো, বললো তুমি এখন ঝোলটা নামিয়ে নাও। আমাদের রান্নাঘর এমনই রান্নাঘর। এখন আমি গ্যাসটা অফ করে ঝোলটা নামিয়ে নেবো। কি সুন্দর কালার এসছে, আর এই ঝোল খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে আপনারাও চটপট এই ঝোলটা মাছের ঝোল বানিয়ে রান্না করে খেয়ে দেখুন, আর আমাকে জানান কমেন্টে কেমন লাগলো। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পারলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো নমস্কার। আবার পরের দিন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। বাই।